ইংরেজি শেখা বর্তমান সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে একটা জনপ্রিয় এবং সবচাইতে গুরুত্বপূর্ণ স্কিলের মধ্যে একটি। কিন্তু আমাদের মধ্যে অনেকে রয়েছে, বিশেষ করে শিক্ষার্থীরা, যারা ইংরেজি শিখতে চায় বা শেখার সময় যে সকল ভুলগুলো করে থাকি আমরা, এই ভুলগুলোর কারণে আমাদের আর ইংরেজি পূর্ণাঙ্গভাবে শেখা হয় না কিংবা আমরা বলতে পারি না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে মৌলিক যে সমস্যাগুলো এবং সেই সমস্যা থেকে কীভাবে আপনি রিকভার করবেন এবং আপনি কীভাবে নেটিভদের মতন খুব সুন্দরভাবে গুছিয়ে ইংরেজিতে কথা বলবেন। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম যে বিষয়ে আমরা আলোচনা করবো, আমার নোট করা রয়েছে এখানে, যে ল্যাক অফ কনফিডেন্স। দেখেন, একটা জিনিস করতে গেলে আপনাকে আত্মবিশ্বাস অবশ্যই লাগবে। যেরকম আমি এখানে মোবাইলের সামনে ভিডিও করছি বা পাবলিক প্লেসে আমি ভিডিও করে থাকি, আপনারা যারা রেগুলার সাবস্ক্রাইবার তারা জানেন। তো এটা করতে কিন্তু এক প্রকার আত্মবিশ্বাস লাগে। তো ইংরেজি শেখার ক্ষেত্রেও কিন্তু আপনাকে আত্মবিশ্বাস থাকতে হবে, কারণ আমরা ইংরেজি বলতে চাই। আপনি ইংরেজি কোথায় বলবেন? অবশ্যই মানুষের সাথে বলতে হবে কমিউনিকেশনের জন্য। তো আমাদের সমস্যা হলো আমাদের আত্মবিশ্বাসের সমস্যা, যে আমরা মনে করি আমরা যে ইংরেজি বলতেছি আসলে কতটাই সত্য বা কতটাই সঠিক হচ্ছে, বা মানুষ কি বলবে, এই চিন্তা ভাবনা থেকে আমরা ইংরেজি ভয় পাই কিংবা আমাদের পূর্ণাঙ্গ আত্মবিশ্বাস থাকে না। তো এটা থেকে রিকভার আপনি কীভাবে হবেন? সিম্পল উপায়, আমি যেটা নিজে করেছি, আপনি ঘরকে বন্ধ করে, যদি আপনার ফ্যামিলির সামনে বলতে ভয় পান, তাহলে ঘর বন্ধ করে আপনি আয়নার সামনে চর্চা করবেন। আপনার মোবাইল ফোন রয়েছে, সেই মোবাইল ফোনে ভিডিও রেকর্ড করবেন, সেগুলো শুনবেন। কতদিন পর্যন্ত? যতদিন পর্যন্ত আপনি মোবাইল ফোনে আত্মবিশ্বাস না পাচ্ছেন, আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলতে আত্মবিশ্বাস না পাচ্ছেন। যখন আত্মবিশ্বাস পাবেন তখন পরিবারের সাথে বলবেন, ফ্রেন্ড সার্কেলের সাথে আস্তে আস্তে বলা শুরু করবেন, এবং বাইরে চাইলে ভিডিও করতে পারেন যদি আপনার আগ্রহ থাকে। না হলে আপনি ধীরে ধীরে তাদের সাথে বলবেন এবং নতুন নতুন ব্যক্তিদের সাথে বলবেন, কারণ আমাদের কাছে ইন্টারনেট রয়েছে, স্মার্টফোন রয়েছে, অনেক ফ্রি সোর্স রয়েছে, যেখানে আপনি আউট অফ দ্য কান্ট্রি মানুষের সাথেও আপনি কথা বলতে পারবেন। তো এইভাবে আপনি চাইলে আপনার আত্মবিশ্বাসটাকে রিকভার করতে পারেন কিংবা আত্মবিশ্বাস পেতে পারেন। সেকেন্ড যে বিষয়টা, ল্যাক অফ প্র্যাকটিস। আমার মতে আসলে যেটা মনে করি, আসলে একটা জিনিস শেখার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে যেটা সমস্যা হয় বা আমরা পারি না, যেটা হলো আমরা প্র্যাকটিস করি না ঠিক মতন। যে আমাদের চর্চা যে করতে হবে, এই চর্চাটা ঠিক মতন হয় না। আমরা খুবই মোটিভেশনের সাথে শুরু করি। আজকে আপনি 1 ঘন্টা স্পিকিং করলেন, দেখা যাচ্ছে আগামী 1 সপ্তাহ আর করলেন না। তো এরকম যদি গ্যাপ থাকে, আপনি ইংরেজি কোনো দিনে শিখতে পারবেন না, ইংরেজি বলতে পারবেন না। তো প্রতিদিন আপনাকে শিডিউল থাকতে হবে, প্রতিদিন আপনাকে একটা টাইম থাকতে হবে, প্রতিদিন আপনাকে একটা সময় নির্ধারণ করতে হবে। আমি প্রতিদিন 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট কিংবা 1 ঘন্টা প্রতিদিন আমি ইংরেজিতে প্র্যাকটিস করব, যার সাথেই হোক এলা। এটা যদি আপনাকে স্ট্রং মাইন্ড থাকে এবং সেগুলো যদি আগামী 3 মাস পর্যন্ত আপনি করতে পারেন, তাহলে আপনি অবশ্যই আপনার আত্মবিশ্বাস খুঁজে পাবেন, আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। এটা আমি আপনাকে গ্যারান্টি দিলাম। কিন্তু শর্ত একটাই, ইউ হ্যাভ টু প্র্যাকটিস রেগুলারলি। থার্ড যে বিষয়টা রয়েছে সেটা হলো ল্যাক অফ ভোকাবুলারি অ্যান্ড গ্রামার নলেজ। যে একটা বাক্য যখন আপনি বানাবেন, সেক্ষেত্রে আপনার কিন্তু শব্দ ভাণ্ডার লাগে। আমি কথা বলছি, প্রত্যেকটা শব্দ কিন্তু বাংলা, কারণ আমার জানা আছে বলে সেইভাবে বলছি। ঠিক ইংরেজিতেও আপনি যখন একটা বিষয় বলবেন, পরিবেশটাকে বর্ণনা করবেন, নিজেকে বর্ণনা করবেন, সেই শব্দ, ইংরেজি শব্দগুলো আপনাকে জানতে হবে। এখন কিভাবে জানবেন? সেটা হলো, আপনি যখন ছোট ছোট বাক্য বানাবেন, তখন আপনি অনেক কিছু পারবেন না। যেরকম আমি ইংরেজি শিখি, এখানে প্রশ্ন হলো আমি ইংরেজি বাকি, আমি ইংরেজি হলো আমি শিখা ইংরেজি কি লার্ন, ইংরেজি তো ইংলিশ বলা হয়, তাহলে আমি ইংরেজি শিখি, 3টা শব্দের আমি অর্থ পাইছি। এবং এই যে বাক্যটা কিভাবে গঠন হবে, আমি ইংরেজি শিখি, তাহলে কি হবে? আই ইংলিশ লার্ন। এটা তো হলো না, এটা একটা গঠন রয়েছে। এই গঠনটার জন্য আপনাকে গ্রামারের সহায়তা নিতে হবে। গ্রামারের সহায়তার মধ্যে শুরুতে টেন্সটাকে আপনি জানতে হবে, যে টেন্সটা হলো একটা স্ট্রাকচার, একটা সেন্টেন্স তৈরি করার একটা মাধ্যম। এটা আপনি জানলে, বা গ্রামারের সহায়তা নিতে হবে, একটা বাক্য কীভাবে তৈরি করতে হয়। শুরুতে আপনাকে জানতে হবে সেই শব্দগুলো, এবং সেই শব্দটাকে কীভাবে গুছাতে হবে। সেই গুছানোর জন্য আপনাকে শিখতে হবে গ্রামারের নলেজটা, এবং আপনাকে সেটা বারবার বলতে হবে। চতুর্থ যে নিয়মটা, সেটা হলো শেখার ভুল পদ্ধতি। দেখেন, আপনার আত্মবিশ্বাস আছে, আপনি মানুষের সাথে কথা বলতে পারেন, আপনার গ্রামারও অনেক নলেজ আছে, শব্দ ভাণ্ডারও জানেন এবং বাক্যও পারেন এবং রেগুলার প্র্যাকটিসও করেন, কিন্তু তারপর আপনার ইমপ্রুভটা হচ্ছে না।
এর লজিকটা জানেন? প্রত্যেকটা বিষয় শেখার জন্য সেই নলেজটাকে আপনি অ্যাপ্লাই করতে হবে। কারণ আপনি যদি অ্যাপ্লাই করতে না পারেন, সেটা কিন্তু আপনি দীর্ঘমেয়াদী থাকবে না। আপনি একটা জিনিস শিখলেন, সেটা তো অ্যাপ্লাই শিখতে হবে, বা সেই শেখাটা আপনি কি আসলেই সঠিকভাবে হচ্ছে কি না। আপনি প্রতিদিন 1 ঘন্টা স্পিকিং করছেন, শব্দ অর্থ শিখছেন, বাক্য বানাচ্ছেন, কিন্তু আসলেই সিস্টেমটা ঠিক আছে কি না, কিংবা আসলেই আপনি এটা যে প্র্যাকটিসটা করছেন শুদ্ধ হচ্ছে কি না, সেটা আপনি 10-15 দিন প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন। যদি মনে করেন হ্যাঁ আপনার ভালোভাবে আপনি ইমপ্রুভ করছেন, 20 দিন আগের থেকে আপনি 20 দিন পরে অনেক ডেভেলপ করছেন, তাহলে ইটস ওকে, আপনি চালিয়ে যান। আর যদি মনে করেন না আপনার ইমপ্রুভটা হয় নাই, তাহলে সেক্ষেত্রে আপনাকে যে ইংরেজি পারে, যারা ইংরেজি শেখায়, তাদের সহায়তা নিতে হবে। অর্থাৎ 5 নাম্বার যে রিজনটা বা 5 নাম্বার যে সমস্যা, সেটা হলো আমাদের মেন্টর একটা নিতে হবে। মেন্টর কি আপনাকে পেড ভার্সন নিতে হবে, বা আমি বলতে চাচ্ছি কি আপনাকে কি টাকা খরচ করে ইংরেজি কোর্স করতে হবে, এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি চাইলে আপনি ইউটিউবের সহযোগিতা নিতে পারেন। আপনি ইউটিউবের কোনো চ্যানেল, ইউটিউবের কোনো টিচারকে আপনি মেন্টর হিসেবে ধরতে পারেন, যে ব্যক্তি ইংরেজি শেখায় শুরু থেকে শেষ পর্যন্ত, বা ইংরেজি একেবারে বিগিনার যারা পারে না তারা কীভাবে শিখবে, শিখে কীভাবে অ্যাডভান্স হবে, একটা মেন্টরকে ধরবেন। কারণ 4-5টা ইউটিউব চ্যানেল যে ফলো করেন, দেখা যাচ্ছে আপনি কিছুই শিখতে পারবেন না। এটা আমি আপনাকে কাগজে কলমে লিখে দেব। এটা আমি নিজে দেখেছি, যারা অনেকে আমি আশেপাশে মানুষকে দেখছি, তারা এ চ্যানেল দেখে, বি চ্যানেল দেখে, সি চ্যানেল দেখে, ডি চ্যানেল দেখে, প্রত্যেকটা চ্যানেলের ভিডিওই প্রতিদিন দেখে, তারা প্রতিদিন আপলোড করে। প্রতিটা চ্যানেলের ভিডিও কিন্তু ভিন্ন ভিন্ন হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তো যে কোনো একটা চ্যানেল দেখেন, হইলে এ, না হলে বি, না হলে সি, না হলে ডি, যে কোনো একটা চ্যানেলের ভিডিও দেখবেন, এবং যাতে করে আপনি একটা সিস্টেম প্রক্রিয়া যেতে পারেন। এবং যখন বেসিকটা আপনি ক্লিয়ার হবে, তখন অন্যান্য চ্যানেলের ভিডিও দেখতে পারেন আপনি অ্যাডভান্স হওয়ার জন্য, কিংবা আরও নতুন কিছু জানার জন্য। কিন্তু আপনাকে শুরুতে একটা চ্যানেল ফলো করার রিকোয়েস্ট দিলাম। নানাবিধ চ্যানেল দেখার নানাবিধ চ্যানেলের ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই। তাহলে আপনি একটা হতভম্ব হয়ে যাবেন, কিংবা আপনি একটা কনফিউজিভ হয়ে যাবেন, যে এখানে বলছে এটা, আবার ওখানে বলছে এটা। তাই যে কোনো একটা টিচারকে আপনি সিলেক্ট করতে পারেন। আপনি যদি মনে করেন আপনার ইউটিউবে হচ্ছে না, তাহলে আপনার নিজ দেশে, নিজ ইনস্টিটিউট, যেখানে আপনার সুনাম রয়েছে, বা দেখছেন যেখান থেকে আসলে ইংরেজি বলতে পারছেন, আর যেটা আপনি করতে পারছেন, তাহলে আপনি অবশ্যই পেড কোর্স করতে পারেন। যদি আমি পেড কোর্সের সাথে কোনো ইচ্ছা নেই, বা আমি মনে করি না যে পেড কোর্স আসলে লাগবে একটা ইংরেজি শিখতে গেলে, তারপরে যদি আপনি মনে করেন যে পেড কোর্স আপনার জন্য প্রয়োজন, তাহলে ইটস ওকে, আপনি যে কোনো একটা পেড কোর্স নিতে পারেন, অনলাইন, অফলাইন, হোয়াট এভার আপনার যেটা সুইটেবল মনে করেন, যেটা আপনাকে ইংরেজি শেখাবে। আচ্ছা, 6 নাম্বার কারণটা নিয়ে আমরা আলোচনা করি। 6 নাম্বার যে কারণটা হলো আগ্রহের অভাব। আপনার কনফিডেন্স আছে, আপনি প্র্যাকটিস করতেছেন, সেই করতেছেন, কিন্তু দেখা যাচ্ছে রেগুলার না, বা আপনার আজকে আগ্রহ অনেক, তারপরের দিন আগ্রহ আপনার কিছুই নাই, যে আপনার মনে হচ্ছে আমার শরীরটা অসুস্থ, আমি আজকে প্র্যাকটিস করবো না, আই হ্যাভ নো ইন্টারেস্ট, আমার কোনো আগ্রহ নাই, আই এম নট ইন্টারেস্টেড ইন লার্নিং ইংলিশ, আমি ইংরেজি শেখার মধ্যে আমার কোনো মুড নাই, নাই, সে নাই। তো এটা করা যাবে না। এটা যখন একটা জিনিস যখন শিখবেন, সেই জিনিসটা আপনার কাছে শুরুতে খুবই হার্ড লাগবে, খুবই ভয়ানক লাগবে, খুবই কষ্টকর লাগবে, খুবই বিরক্ত লাগবে। এটা আমি প্রমাণ। যে কোনো শেখার ক্ষেত্রে, ইংরেজি শেখার আপনাকে শুরুতে এরকম ফেস হতেই হবে, বা বিরক্ত লাগবে, কারণ শুরুতে বুঝবেন না অনেক কিছুই, এটা স্বাভাবিক। তাই আপনাকে ধৈর্য সহকারে আপনাকে শিখতে হবে। যদি আপনি পারেন, আগ্রহটা যদি 24 আওয়ার্সই থাকে, মজা যদি পেয়ে থাকেন, তাহলে কষ্ট করে হলো, দুঃখ করে হলো, হার্ড ওয়ার্কিং করে হলো আপনাকে শিখতে হবে, কারণ আপনার দক্ষতা প্রয়োজন। এবং সর্বশেষ যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হলো দ্য এনভায়রনমেন্ট, পরিবেশের অভাব। দেখেন, ধরেন আমি একটা উদাহরণ দিই, আপনার আশেপাশে এরকম একটা পরিবেশে থাকেন, যেখানে কি ওই বিলিয়নিয়ার, যেখানে কি ওই মিলিয়নিয়ার, যেখানে যারা মিলিয়নিয়ার তারা একটা বিজনেস রয়েছে, নিজস্ব কয়েকটা বিজনেস রয়েছে। আপনি সেই রকম একটা পরিবারে থাকেন, সেরকম একটা এনভায়রনমেন্ট থাকেন, 99.99% চান্স রয়েছে যে আপনিও সেরকম একটা বিজনেসম্যান হয়ে যাবেন, মিলিয়নিয়ার কিংবা বিলিয়নিয়ার হয়ে যাবেন, সম্ভাবনা রয়েছে। আর এরকম একটা পরিবেশ রয়েছে যেখানে কারো কোনো শিক্ষা নাই, কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, কোনো বই পড়া, নলেজ অর্জন করা, দক্ষতা নেওয়া বা দক্ষতা অর্জন করার বিষয়ে তাদের কোনো সম্পৃক্তি না, তারা কোনো আগ্রহী না, জাস্ট খায় দেয়, একটু কাজ করে, এই পর্যন্তই। তো ওই পরিস্থিতি থেকে আপনি আসলে একটা জিনিস শেখা আপনার জন্য অনেক টাফ হয়ে যাবে, অনেক টাফ হয়ে যাবে, এটা আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। তাহলে কী করা যায়? আপনি আপনার পরিবেশটাকে চেঞ্জ করার চেষ্টা করেন।
ধরেন আপনি যদি মনে করেন আপনি এই স্থান থেকে সরে অন্য স্থানে যদি যান আপনার ভালো এফোর্ট হবে, আপনি ইংরেজি শিখতে পারবেন, শিখতে চান। যদি মনে করেন আপনার কাছে অত টাকা পয়সা নেই বা এক জায়গা থেকে আর যে মুভ করতে গেলে অবশ্যই অর্থের প্রয়োজন রয়েছে, তাহলে আপনি এরকম বন্ধু বান্ধবের লগে চলেন, বা যদি না থাকে ইটস ওকে, নো প্রবলেম। আপনার মোবাইলটাকে এরকম একটা পজিশনে নিয়ে আসেন যেখানে ফেসবুকে যান না কেন ইংরেজি ভিডিও, ইউটিউবে যান না কেন ইংরেজি ভিডিও শুনতে পাচ্ছেন বা ইংরেজি ভিডিও দেখতে পাচ্ছেন। কারণ ফানি ভিডিও, ফানি ক্লিপ, টিকটক ভিডিও আপনাকে পরিহার করতে হবে। যাই দেখেন না কেন, যাই করেন না কেন, আপনাকে সব কিছু ইংরেজি শেখার সাথে সম্পৃক্ত হতে হবে। এরকম পরিবেশ যদি আপনি বানাতে পারেন তাহলে আপনি শিখতে পারবেন। আর যদি আপনি যদি পরিবেশটা এরকম থাকে যে আপনি সেখানে ইংরেজি শিখছে, ছোটো বাচ্চা থেকে শুরু করে জন্মের পর থেকে সবাইকে ইংরেজি শেখাচ্ছে, বা এরকম একটা পরিবেশ থাকে আপনার, তাহলে ইটস ওকে, আপনার জন্য খুবই সহজ হয়ে যাবে। আর যদি না থাকে তাহলে একটু হলে আপনার জন্য কষ্ট হবে, কারণ আপনাকে সেই পরিবেশটা মানিয়ে নিতে হবে বা তৈরি করতে হবে। তো আশা করি আজকের যে 7টা রিজন দিলাম, মূলত 7টা রিজনই দায়ী ইংরেজি না বলার কারণে, বা ইংরেজি আমরা কেন বলতে পারি না, বা ইংরেজি শেখার সময়। আপনার যদি আসলে ধৈর্য থাকে, আপনার যদি আসলে কনফিডেন্স থাকে, তাহলে আপনার অবশ্যই পারবেন, আপনি অবশ্যই ইংরেজিতে ভালো কিছু করতে পারবেন। এটা আমি অবশ্যই আমার পক্ষ থেকে আমি আশাবাদী। আশা করি 7টা সমস্যার মধ্যে কোনো একটা যদি সমস্যা থেকে থাকে, বা 7টা যদি সমস্যা থেকে থাকে, আমি যে সলিউশন দিলাম আপনি চাইলে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, এবং আজ থেকে শুরু করে দিন সেই অ্যাপ্লাইগুলো। 3 মাস পরে আপনার রেজাল্টটা দেখতে পাবেন, এবং 3 মাস পরে অবশ্যই আপনি আপনার রেজাল্টটা আমাকে চাইলে পাঠাতে পারেন আমার ফেসবুক পেজে, কিংবা ইমেল করে। আমার ইমেল অ্যাড্রেস প্রতিটা ভিডিও ডেসক্রিপশন এবং অ্যাবাউট সেকশনে, ইউটিউব অ্যাবাউট সেকশনে দেওয়া রয়েছে, তাহলে সেখানে দিতে পারেন ইংলিশ ফ্লুয়েন্টলি মাস্টার। আমি আপনার অ্যাডভান্সটা দেখবো। আপনি আমার প্রথম ভিডিও আজকে দিতে পারেন এবং 3 মাস পরের ভিডিও দেখবেন, তাহলে আপনি আপনার কনফারেন্স করতে পারেন, চাইলে আমাকে পাঠাতে পারেন, আমি আপনার ফিডব্যাক দিতে পারি সেই অনুযায়ী। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকেন, কিপ প্র্যাকটিসিং, কিপ লার্নিং অ্যান্ড কিপ গ্রোয়িং ইউর সেলফ। আসসালামু আলাইকুম।